আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম সূর্যের রংটা বেশ লালচে কমলা। মানে আজ ভালো রকম রোদ উঠবে, গরমও পড়বে বেশ। ঘড়িতে সবে সকাল 6:45। রান্নাঘরে গিয়ে 1 কাপ লেবু চা খাবো বলে জল বসিয়ে দিলাম। জল ফুটতে থাক, ততক্ষণে পিছনের জানলাগুলো খুলে দিলাম। জানলার ওপাশেই দেখা যায় আমার বানানো এক চিলতে বাগানটা। খুব বেশি দিনের নয়, 3-4 মাস হবে। তাতেই বেল ফুলগুলো ঝাঁক বেঁধেছে। মিষ্টি গন্ধটা নাকে এসে লাগতেই বুকটা কেমন ভরে গেল। ছোট থেকেই খুব শখ ছিল নিজের একটা বাগান হবে, কিন্তু কোথায় বানাবো? বাবার বাড়িতে না মায়ের বাড়িতে? এই ভাবতে ভাবতেই দুম করে বড় হয়ে গেলাম। 1 সপ্তাহ মায়ের বাড়ি, 1 সপ্তাহ বাবার বাড়ি। এভাবেই শৈশব কৈশোর কেটে গেল। বাবা মায়ের বিচ্ছেদের পর দুজনের কাছেই আমার থাকার দিন এভাবেই সমান ভাগে ভাগ করা হলো। অপমানটা বুঝতে বুঝতে কৈশোর শেষ হয়, আর সেটা বুঝেই মেসে চলে গিয়েছিলাম। প্রচণ্ড একাকিত্বতে সেখানে যে দুটো ফুল গাছ লাগাবো, তারা আমার বন্ধু হবে তার উপায় ছিল না। মেসের দিদা ছিলেন বড্ড কড়া। ফুল গাছে নাকি পোকামাকড় আসে, তাতে পরিবেশ বিষাক্ত হয়। ওনার বাড়ি, ওনার ইচ্ছের ওপর আর কথা বলতে পারিনি। তাই সেখানেও নিজের ইচ্ছেটাকে সাজিয়ে রাখতে পারিনি। ভাবনার ফাঁকেই আমার নাক টেনে বেলফুলের গন্ধ নিলাম। আমেরিকায় বসে দেশি ফুলের এমন মিষ্টি গন্ধে বুকটা একটু হু হু করে উঠল, কিন্তু প্রশ্রয় দিলাম না। জবা গাছে কুঁড়ি এসেছে দেখে মনটা বরং আনন্দে ভরে গেল। বেল গাছগুলো বেশ পুরনো, কিন্তু জবা গাছটা আগের সপ্তাহেই ইন্ডিয়া বাজার থেকে কিনে এনেছি। গাছে জল দেব ভাবতেই কানে এলো টকবক করে জল ফুটে ওঠার শব্দ। তাড়াতাড়ি ফুটন্ত জল কাপে নিয়ে টি ব্যাগটা দিয়ে দিলাম, সঙ্গে একটু লেবু। এই 1 কাপ লেবু চাই যেন সারা দিনের এনার্জিটুকু শরীরে ঢুকিয়ে দেয়। এখন রাতটা ছোট হয়ে যাওয়ায় ডিনার করতে বেশ রাত হয় আমার, তাই সকালে খুব একটা খিদে পায় না। কিন্তু কাজে বসবো বলে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। সপ্তাহে এখনও 3 দিন বাড়ি থেকেই কাজ করি। বাড়ি থেকে অফিসের কাজই হয়, তাতে দিনের শেষে দেখা যায় বাড়ির সব কাজগুলো বাকি পড়ে যাচ্ছে। অর্ধেক দিন রান্না হয় না, তাই খাওয়াও হয় না। আজ এমনটা করা যাবে না। একটু ভেবেই ফ্রিজ থেকে দুটো ডিম বের করলাম। সামান্য ময়দায় ডিম দুটো গুলে নিয়ে তেলে ভেজে নেব। তাতে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। নুন আর মিষ্টিটা একটু পরিমাণ মতো দিলেই খাবারের স্বাদ বেড়ে যায়। একার জন্য এটাই ঠিক আছে। চায়ে চুমুক দিয়ে ভাবতে থাকলাম রাতে কি করা যায়। দুপুরে কি খাবো ভাবতেই মনে পড়ল রবিবার কস্কো থেকে টুনা মাছ এনেছিলাম। ইউটিউবে একবার দেখে রেসিপিটা বানাবো ঠিক করলাম। চা খেতে খেতেই দুটো বড় পেঁয়াজ, 4 কোয়া রসুন আর দুটো লঙ্কা বের করে ডিম দুটো ফাটিয়ে রাখলাম একটা কাঁচের বাটিতে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। এই সময় মা ফোন করে, জানি, কিন্তু কোনো দিনই একবারে ধরতে ইচ্ছে করে না। কি দরকার এসব আদিক্ষেতার? শুনেছি আমার 2 বছর বয়স থেকেই মা বাবার একে অপরের প্রতি অনীহা তৈরি হয়েছিল। বাবার জীবনে অন্য আকর্ষণ এসেছিল। উচ্চবিত্ত পরিবারের ছেলে আমি, তাই খুব খারাপ লাগেনি বাবা আমাকে আর মাকে ছেড়ে চলে যাওয়ায়। টাকা পয়সা থাকলে এরকম নাকি একটু আধটু হয়, কিন্তু মা, আর মাই বা কতদিন এসব নিয়ে পড়ে থাকবে? আমার দুজন মা, দুজন বাবা, দুপক্ষেই আবার একটা করে বোন। দুটো মা, দুটো বাবা, দুটো বোন। ভাবনাটা আসতেই নিজের মনেই হেসে ফেললাম। এমন পরিবারে থেকেও আসলে আমার কেউ নেই। ওপরের তাক থেকে ফ্রাই প্যান আর খুন্তিটা নামিয়ে আনলাম। ননস্টিকের ফ্রাই প্যানটা আর সঙ্গে আরও 2-1টা জিনিস কাল কিনেছি। $50 মতো বেরিয়ে গেছে। বেরোক, ধীরে ধীরে সব গুছিয়ে নেব এখানেই, আর ওই দেশে ফিরছি না। ফ্রিজ থেকে একটা টমেটো আনতে গিয়ে দেখলাম বাগানের দিকটায় একটা বাচ্চা নিচু হয়ে মাটিতে কি যেন করছে। আগের সপ্তাহেই পাশের বাড়িতে লোক এসেছে, দেখেই বুঝেছি দেশি বাঙালি, হয়তো ওদেরই বাচ্চা। মুখ বাড়িয়ে একবার দেখে নিলাম। আমার গাছগুলো থেকে অনেকটা দূরে আছে।
নিশ্চিন্তে টমেটো কুচোতে লাগলাম। এতে একটু কারি পাতা ভেজে দিলে কেমন হয়? আমার রান্না করতে বেশ লাগে। বাবা মায়ের বিচ্ছেদ আমাকে অনেক কিছু শিখিয়েছে, রান্নাটাও তার মধ্যে একটা। একবার ভেবেছিলাম হোটেল ম্যানেজমেন্ট পড়ব, কিন্তু ইচ্ছেটার কথা বলাই হয়নি। কার কাছে বলবো? বাবা মামনিকে, নাকি মা আর বাবাইকে? তাই তো সব ইচ্ছা মনের মধ্যে চেপে শুধু বয়সটা বাড়িয়ে নিয়েছি। সঙ্গে পড়াশোনাটাও মন দিয়ে করেছি, যাতে সুযোগ পেলেই পালাতে পারি। আমার আজ এখানে থাকার কথা ছিল না, এখানে আসার কথা ছিল সৌম্যর। ছেলেটা বাইরে যাবে শুনে ওর মা অসুস্থ হয়ে পড়েছিলেন। সৌম্য যেতে পারবে না বলতেই আমি আমার টিম লিডারকে বলে দিলাম আমি যাব। সৌম্য বলেছিল, দেখিস বাড়িতে রাজি হবে তো? আমি হেসে বলেছিলাম, কে হবে না? বাবা, মা, বাবা, ওরা নিজেদের নিয়েই ব্যস্ত। আমি ছাড়াও দুটো বোনও আছে আমার, দুপক্ষেই দুটো মেয়ে, কত লোক। কিন্তু আমাকে আটকানোর মতো কেউ নেই, কিছুই নেই ওই পোড়া দেশে। টুনা মাছটা বরফে জমে গেছে, ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। একটু না গললে রান্না করা যাবে না। মাছটা বের করতে গিয়ে আবার দেখলাম বাচ্চাটা দাঁড়িয়ে কিছু একটা করছে, হাত দুটো জোর করে যেন নমস্কার করছে। কি জানি কি খেয়াল। আমি সেরকম মিশি না কারোর সঙ্গে, ভালো লাগে না কথা বলতে। কথা বলতে পারি, কিন্তু একটু বেশি কথা বললেই ভেতরের দুঃখগুলো হু হু করে বেরিয়ে আসে, আর ওটা আমার নিজেরই ন্যাকামি লাগে। লোকজনকে দুঃখের কথা বলা মানে তাদের চর্চার তালিকায় নাম লেখানো। ওই দেশের এটাই কালচার। ড্যাম ইন্ডিয়া! মনে মনে বলে রাগে ডান পা দিয়ে মাটিতে আঘাত করলাম। ইন্ডিয়ার নাম শুনলেই কেন জানি একরাশ রাগ, একরাশ বিতৃষ্ণা এসে ভর করে। প্যানকেক দুটো প্লেটে তুলে ঢেকে রাখলাম। এবার গাছে জল দিয়ে এসে ইউটিউব দেখে টুনা মাছটার সদ্গতি করব। ঘড়িতে 7:30, 9টায় লগ ইন করতে হবে। তাড়াতাড়ি ওয়াটারিং ক্যানটা নিয়ে পিছনের বাগানে গেলাম। গাঁদাগুলো তো আমার বাগানের পুরনো সৌন্দর্য, সঙ্গে রানী রঙের ডালিয়া। লাল বেগুনিয়াগুলো আজ অপূর্ব লাগছে, আর তার সঙ্গে বেলফুলের গন্ধ। এদের দেখলে মনে হয়, কে বলেছে আমি একা? এক এক করে গাছগুলোর যত্ন নিচ্ছিলাম। শেষের দিকের গাছগুলোতে জল দিতে গিয়ে হঠাৎ নজরে পড়ল মাটিতে কি একটা পুঁতে রাখা। এগিয়ে যেতে যাব, ঠিক তখনই পাশের বাড়ি থেকে এক ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, খুব ভুল না করলে আপনি আমার দেশের লোক? আমি একটু থমকে গেলাম। আমার দেশ, আমার বাড়ি, এসব নিয়ে আমার কোনো দিনই খুব একটা আদিক্ষেতা ছিল না। আর থাকবেই বা কেন? কি রয়েছে ওই পোড়া দেশে? একটা ফুল গাছও তো নিজের মতো করে লাগাতে দেয়নি। ভদ্রলোক তাকিয়ে আছেন দেখে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি হেসে বললেন, নিজের দেশের লোক চিনতে ভুল হয় না বুঝলেন? ঠিকই বুঝেছি, আপনি ভারতীয়। আমি লোকটার অগোচরে মুখটা একটু বাঁকালাম। ভারতীয় শব্দটা শুনলেই গা জ্বলে যায়। লোকটা হঠাৎ বললেন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি কিছুতেই মাথায় চাপ দিয়ে বের করতে পারলাম না আজকের তারিখ। ল্যাপটপ না খুললে আমার দিন তারিখ সব মাথার পিছনে চলে যায়। আজ 15ই আগস্ট, একেবারে ভুলে মেরে দিয়েছিলাম। আর মনে থাকলেই বা কী বা করতাম? ভারত আমার ভারতবর্ষ গাইতাম, মায়ের দেওয়া মোটা কাপড় আওড়াতাম, নাকি বিদেশের মাটিতে দেশের পতাকা তুলতাম? ভাগশালা কি দিয়েছে পোড়া দেশ আমায়। মনে মনে বলেই লোকটার দিকে তাকিয়ে হেসে বললাম, আমি অরিজিৎ বসু, একাই থাকি, সুশংসে জব করি। আসবেন একদিন, জমিয়ে আড্ডা দেব। দেশের লোক বলে কথা। শেষের কথাটায় এমন ব্যঙ্গ মিশেছিল যা আমি ছাড়া আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। বলে আর দাঁড়ালাম না। ঘুরে আসতেই পায়ের কাছে মাটিতে চোখ গেল। দেখলাম একটা ছোট্ট স্ট্রয়ের মাথায় কাগজের একটা পতাকা। কাগজটাকে 3 রঙে রাঙানো, মাঝখানে কাঁপা হাতে আঁকা অশোক চক্র। শিশুসুলভ শিল্প। পতাকা উত্তোলন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি দাঁড়িয়ে আছি দেখে ভদ্রলোক বললেন, আমার ছেলে পঞ্চু লাগিয়েছে। আমায় বলল,
বাবা আজ 15ই আগস্ট পতাকা তুলবে না? আমি তো কিছুই আনিনি, সদ্য এসেছি। খুব কিছু গুছিয়ে উঠতে পারিনি এখনো। তাই বললাম, তুই আঁক, ভালো করে রং কর। ভারত মাতার তো আর বেশি কিছু লাগে না। একটু সম্মান পেলেই, একটু যত্ন পেলেই মা আমার খুশি। আমি নির্বাক হয়ে পতাকাটার দিকে তাকিয়ে রইলাম। খুব অযত্নে আঁকা। গেরুয়া রংটা এদিক ওদিক হয়ে গেছে, সবুজটাও সমান হয়নি, অশোক চক্রটাও বেঁকে গেছে। তবু কেমন যেন চেনা, কেমন যেন নিজের। গেরুয়া, সাদা, সবুজ, এই তিনটে রং চোখে পড়তেই বুকের ভিতর কোথা থেকে যেন একটা অদ্ভুত অনুভূতি উঠে এলো। কিন্তু এত ছোট্ট স্ট্র, পতাকাটা প্রায় মাটিতেই মিশে গেছে। ধুস, যা আছে থাক। ওয়াটারিং ক্যানটা হাতে নিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেলাম। এত আবেগপ্রবণ হওয়ার কিছু নেই। কি দিয়েছে ওই পোড়া দেশ আমায়? পড়াশোনার সুযোগ দিয়েছে, ক্লাসে প্রথম করেছে, ইঞ্জিনিয়ারিংয়ে ভালো র্যাঙ্ক করেছে, দারুণ একটা চাকরি দিয়েছে, আর আজ বাবা মায়ের মুখে ঝামা ঘষে দেওয়ার সুযোগ দিয়েছে। উত্তরগুলো জীবনে প্রথমবার নিজেকেই নিজে দিলাম। কেন দিলাম জানি না, শুধু জানি বুকের ভেতরটা বড্ড কষ্ট হচ্ছে। না, মা বাবার জন্য নয়, কাউকেই মিস করছি না। তবু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে একবার হলেও ফিরে যেতে হবে দেশে, আমার নিজের দেশে, আমার আত্মার টানে। হঠাৎ পিছন ফিরে দেখলাম ভদ্রলোক আর সেখানে দাঁড়িয়ে নেই। চোখ আবার গিয়ে পড়ল ওই পতাকার দিকে। পতাকাটা প্রায় মাটিতে লুটিয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি সেটা তুলে নিলাম। ঘরে অনেক স্ট্র আছে, একটার ভেতর আর একটা গুঁজে লম্বা করতে হবে, তাতে লাগিয়ে দিলে পতাকাটা আর মাটিতে নুয়ে পড়বে না। বিদেশের মাটিতে তো নয়ই। কি দিয়েছে ওই পোড়া দেশ আমায় জানি না, শুধু জানি এর নুয়ে পড়া দেখা সম্ভব নয় আমার পক্ষে। মাথা তুলে থাকবে তিন রং। স্ট্রয়ের ভেতর স্ট্র গুঁজতে গুঁজতে বেশ উঁচু হয়ে গেল। আবার সেই জায়গাতেই পুঁতে দিলাম। আমার গাছগুলোর থেকেও অনেকটা উঁচু এখন সেই তিন রং। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এভাবেই মানায় এই তিন রঙা পতাকাকে, এভাবেই মানায় আমার ভারতকে। হোক পোড়া দেশ, হোক হাজার অভিমান, হোক হাজার অভিযোগ, কিন্তু এটাই তো আমার শ্বাস, এটাই আমার অস্তিত্ব। মা বাবা না থাক, দেশ তো আছে, এটাই কি কম। মনটা কেমন আনন্দে ভরে গেল। ফিরে ল্যাপটপ খুললাম। ইউটিউবে টুনা মাছের রেসিপি চালানোর কথা ছিল, কিন্তু জানি না কিভাবে আঙুল দিয়ে অন্য একটা ভিডিও চালিয়ে দিলাম। ঘর ভরে উঠল গানে। ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। জানলার ওপাশে তখন তিন রং মাখা উঁচু করে দাঁড়িয়ে। আর বহু বছর পর প্রথমবার আমার নিজের দেশটাকে আর পোড়া মনে হলো না। মনে হলো আমি এতদিন নিজের শিকড় থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম, আর আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে একটা ছোট্ট শিশুর আঁকা পতাকা আমাকে আমার সবচেয়ে কাছের আত্মীয়ের কাছে ফিরিয়ে দিল।